নমস্কার। আপনার যদি মিথুন রাশি হয় কিংবা যদি মিথুন লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ কি 2024 সালের সেপ্টেম্বর মাস আপনার জন্য কেমন চলবে, আপনার জন্য কিন্তু এই মাসটা অনেক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তার কারণ হলো বুধের ট্রানজিট। বুধ এমন একজন প্ল্যানেট যার প্রভাব আপনার জীবনের প্রথম দিন থেকে আর শেষ দিন অবধি থাকবে। তার কারণ হলো আপনি বুধের জাতক বা বুধের জাতিকা। আপনার যদি মিথুন রাশি হয় তাহলে বুধ আপনার রাশির অধিপতি, যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে বুধ আপনার লগ্নের অধিপতি। এবং বুধ যদি আপনার ভালো জায়গা থাকে, বুধ যদি উচ্চস্থ হয়ে যায়, বুধ যদি রবির সঙ্গে থাকে, বুধাদিত্য যোগ তৈরি করে, তাহলে আপনার সময়ের চাকাও কিন্তু ঘুরে যাবে। বুধ কিন্তু আপনাকে বহুভাবে বহু দিক থেকেই ভালো ফল দেবে। বুধ যদি শুভ গ্রহের সঙ্গে থাকে বুধ, তাহলে আপনার জীবনেও সব দিক থেকে শুভ ফল আসবে। তাই বুধ এমনই একজন প্ল্যানেট যার অবস্থান, যার গোচর অনেক কিছুর পরিবর্তন ঘটিয়ে দেয়। যে কোনো সময় জীবনের পাশা পাল্টে যেতে পারে বুধের অবস্থান। বুধ এতটাই স্ট্রং এবং ভার্সেটাইল প্ল্যানেট, খুব ক্ষুদ্র একটা প্ল্যানেট, সৌরজগতের সব থেকে ছোট একটা গ্রহ, কিন্তু তার প্রভাব, তার কার্যকারিতা, তার বিস্তার অনেক এবং সুদূর প্রসারী। এবার কি হচ্ছে না, এই সেপ্টেম্বর মাসের মধ্যে বুধের মোট 3টে ট্রানজিট হচ্ছে, 3টে জায়গায় বুধ প্রবেশ করছে। এটা হলো সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এবং সে কারণেই বুধের অবস্থান নিয়ে আমি আলোচনা করব। সেই সঙ্গে আরও যে 8টা গ্রহ রয়েছে, মোট যে 9টা গ্রহের অবস্থান কি এই সেপ্টেম্বর মাসে আপনার রাশি কিংবা যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে লগ্ন সাপেক্ষে 9টা গ্রহের অবস্থান কি এবং সেই 9টা গ্রহের প্রভাব আপনার জীবনে কিভাবে পড়ছে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার কর্মজীবন, আপনার পারিবারিক জীবন, শিক্ষা ক্ষেত্র, চাকরি, ব্যবসা, প্রেম, বন্ধুত্ব ইত্যাদি সমস্ত দিকগুলো নিয়ে আমার আজকের একটা বিশেষ আলোচনা। সেই সঙ্গে এই মাসটা আপনার জন্য আরও কিভাবে ভালো চলতে পারে তার জন্য কিছু সহজ প্রতিকার আমি বলবো এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব। তাই সমস্ত বিষয়, সমস্ত দিকগুলো সঠিকভাবে জানতে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো, লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রায়ুস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে আলোচনা শুরু করতে গেলে প্রথমেই যেটা জানতে হয় যে 9টা গ্রহের অবস্থান কি, এই মাসে 9টা গ্রহ কোথায় রয়েছে এবং তারা কিভাবে আপনার কোন কোন জায়গাকে দৃষ্টি দিচ্ছে। তাহলে প্রথমে একদম মাসের শুরু থেকে শুরু করা যাক। বৃহস্পতি থাকছে আপনার দ্বাদশে বৃষ রাশিতে এবং বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, তিনি দ্বাদশে থাকছেন মানে সেক্ষেত্রে কিছু শুভ ফল তো আপনি পাবেনই এবং দ্বাদশে বসে তিনি আপনার চতুর্থকে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ আপনার পারিবারিক জীবনে আপনার ডিজায়ার বা আপনার ইচ্ছের জায়গা, ইচ্ছে পূরণের জায়গায়, সেই সঙ্গে আপনার ষষ্ঠ গৃহে যেটা হয়ে গেলে আপনার রোগ, ঋণ, রিপু, শত্রুর জায়গা, সেখানে তার দৃষ্টি, মানে সেক্ষেত্রে সেই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে এবং সেই সঙ্গে আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে। ফলে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, উচ্চশিক্ষা, জমি বাড়ি সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে এবং সেক্ষেত্রে আপনার ধনসম্পদ কিছু লাভ হতে পারে। এটা হলো বৃহস্পতির দৃষ্টির কারণে কি ঘটছে সেটা আমি আলোচনা করলাম। এবার এবং সেই সঙ্গে বৃষ রাশিতে অর্থাৎ দ্বাদশে অবস্থানের হেতু আপনার বিদেশ যাত্রা, বিদেশ গমন বা বৈদেশিক ব্যবসা বাণিজ্য, বিদেশে গিয়ে পড়াশুনো, বিদেশে গিয়ে পদ প্রতিষ্ঠা এগুলো লাভ হতে পারে। সেই সঙ্গে কি হচ্ছে না, মঙ্গল থাকছে মিথুন রাশিতে। এটা হলো আরও একটা বিশাল ক্ষেত্র। মঙ্গল আপনার মিথুনে থাকছে এবং শুধুমাত্র এই সেপ্টেম্বর মাস নয়, অক্টোবরেও কিন্তু মোটামুটি মঙ্গল আপনার রাশিতে থাকছে। এটা হলো একটা ভাববার বিষয়। এক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে, কারণ কি যেহেতু মঙ্গল হলো আপনার অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং মিথুন রাশির তত্ত্ব হলো বায়ু তত্ত্ব, ফলে সেক্ষেত্রে মঙ্গল যখন সেখানে থাকছে ফলে মঙ্গলের এনার্জিটা কোথাও গিয়ে বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু চন্দ্রমঙ্গল এক জায়গায় চলে আসছে, যদি আপনার মিথুন রাশি হয় তাহলে সেক্ষেত্রে চন্দ্রমঙ্গল এক জায়গায় এলো, ফলে সেক্ষেত্রে চন্দ্র কিন্তু খানিকটা ড্যামেজ হবে। অর্থাৎ সেক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা যেটা হলো যে আপনার মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই থাকুক না কেন, মনের ওপর কিন্তু একটা সবসময় চাপ, দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো কিন্তু আসতে পারে। মঙ্গলের এই প্রভাবটা কিন্তু থাকবে। যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে কিন্তু লগ্নে মঙ্গল এক্সেলেন্ট রেজাল্ট দেবে। আপনার যদি মিথুন লগ্নের ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি যেমন আছেন তেমন থাকুন, বরং আপনার এনার্জি, আপনার পাওয়ার, ক্ষমতা এগুলো আরও বৃদ্ধি পাবে। এবং কি হচ্ছে না, মঙ্গল হলেন আপনার একাদশপতি। এবার কি হচ্ছে, মঙ্গল কি শুধুই নেগেটিভ এফেক্ট দিচ্ছে তা কিন্তু নয়, মঙ্গলের কিন্তু একটা বিশাল প্রভাব থাকছে আপনার জীবনে। কারণ
মঙ্গল আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি। ষষ্ঠ হয়ে গেল আপনার রোগ, ঋণ, রিপু, শত্রুর জায়গা, ফলে মঙ্গল সেই জায়গাটা দেখছে, সেই সঙ্গে আপনার একাদশকে দেখছে, আপনার অর্থ উপার্জনকে দেখছে। ফলে সেক্ষেত্রে কি হলো না, তিনি যখন আপনার রাশিতে থাকছেন, ফলে সেক্ষেত্রে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। শত্রু যদি কোনো আপনাকে ডিস্টার্ব করে, কোনো যদি আইনি মামলা মকদ্দমা কিছু যদি হয়, কোনো যদি প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি চলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে সাপোর্ট দেবে। মঙ্গল কিন্তু আপনাকে সব দিক থেকে সাহায্য করবে। সেই সঙ্গে কি হচ্ছে, মাসের প্রথম সপ্তাহে কিন্তু বুধ বক্রী হয়ে কর্কটে অবস্থান করছে, যেটা হলো আপনার দ্বিতীয় ঘরে। এবং বক্রী গ্রহ কি করছে না, আপনার রাশিরও কিন্তু ফলটা দেবেন। কারণ কি, বক্রী গ্রহ হলো সেই গ্রহ যে কিনা যে ঘরে অবস্থান করে সেই ঘরে ফল দেয়, তার আগের ঘরে ফলও দেয়। ফলে সেক্ষেত্রে যেহেতু আপনার রাশির অধিপতি বুধ, তিনি কর্কটে গিয়ে অবস্থান করছেন বক্রী হয়, ফলে কিছু পজিটিভ এফেক্ট আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু নিয়ে দেবেন। এবং সেক্ষেত্রে আপনার অর্থ সঞ্চয় হবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং টাকা পয়সার রোজগার আমদানি সেগুলো কিন্তু মোটামুটি হতে থাকবে। মঙ্গল যেমন এক্ষেত্রে সাহায্য করবে অর্থ উপার্জনের ক্ষেত্রে, তেমন বুধেরও কিন্তু একটা ভালো ভূমিকা থাকবে। এরপর যেটা হলো, রবি সিংহ রাশিতে অবস্থান করছে, রবি সক্ষেত্রী, এবং রবি যেহেতু আপনার তৃতীয় অবস্থান করছে সিংহে, ফলে সেক্ষেত্রে আপনার এনার্জি বাড়বে, আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, আপনার কমিউনিকেশন বাড়বে, এবং আপনার শরীরে যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তাহলে সেগুলো কিন্তু কেটে যেতে পারে। এবং খুব ভালো সময় কিন্তু আপনার চলবে তৃতীয় ঘরে রবির সক্ষেত্রী অবস্থান, খুব ভালো কথা। অন্যদিকে শুক্র কেতু আপনার কন্যায় রয়েছে, যেটা হয়ে গেল আপনার চতুর্থ ভাব। এবার কেতু কন্যায় থাকবার জন্য আপনার পারিবারিক জীবনে কিছু প্রবলেম হয়তো এতদিন চলছিল, বা কিছু সমস্যা হয়তো চলছিল, যেটা এবার বেশ খানিকটা কমিয়ে দেবে শুক্রের অবস্থান। এবং শুক্র থাকার জন্য আপনার পারিবারিক জীবন সুখে, সমৃদ্ধির এবং মোটামুটি একটা ভালো প্রভাব কিন্তু থাকবে। কুম্ভে রয়েছে শনি, অর্থাৎ আপনার নবম স্থানে শনি, ভাগ্যপতি ভাগ্যস্থানে রয়েছে বক্রী হয়ে, ফলে সেক্ষেত্রে আপনার অষ্টম গৃহেরও ফল দেবে। অন্যদিকে মিনে রয়েছে রাহু, অর্থাৎ আপনার দশম ঘরে রাহুর অবস্থান, ফলে সেক্ষেত্রে হঠাৎ কিছু উন্নতি, কর্মক্ষেত্রে কিছু ভালো প্রভাব এগুলো কিন্তু তৈরি হতে পারে। এবং যেহেতু আপনার দশমপতি দ্বাদশে রয়েছে, ফলে সেক্ষেত্রে বিদেশ গমন, বিদেশ যাত্রা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য এগুলো ভালো হবে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভালো হবে, বিদেশে পথ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে। এবং দশমে রাহু কিন্তু আপনার আকস্মিক উন্নতি ঘটাতে পারে, এবং কর্মজীবনে অনেক দিক থেকেই ভালো এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন, অনেক দিক থেকেই ভালো প্রভাব কিন্তু আপনার জীবনে আসতে পারে। এবার কি হচ্ছে না, 5ই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে, অর্থাৎ বুধ তার নিজের ঘর পরিবর্তন করলো এবং সিংহে প্রবেশ করলো। ফলে কি দাঁড়াচ্ছে না, সিংহে একটি বুধাদিত্য যোগ তৈরি হলো, কারণ কি সিংহে আগের থেকেই রবির অবস্থান, ফলে একটি বুধাদিত্য যোগ তৈরি করলো। এবং সেক্ষেত্রে আপনার তৃতীয় ঘরে বুধাদিত্য যোগের অবস্থান আপনাকে অনেক দিক থেকেই ভালো ফল দেবে। পরোক্ষে প্রত্যক্ষে বুধ কিন্তু আপনাকে ভালো ফল দেবে, কারণ কি সেক্ষেত্রে আপনার চতুর্থপতি তৃতীয় রবির সঙ্গে একত্রে অবস্থান করছে। এবং যেহেতু তিনি আপনার রাশির অধিপতি, বা যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে লগ্নপতির সঙ্গে রবির অবস্থান, ফলে শরীর মন সব ক্ষেত্রেই একটা ভালো প্রভাব কিন্তু দেবে। এই যে আমি বললাম যে মিথুনে মঙ্গলের প্রবেশ, তার ফলে কিছু নেগেটিভ এফেক্ট, এই এফেক্টগুলো কিন্তু তখন আস্তে আস্তে কমতে থাকবে। এবং কি হচ্ছে না, 17ই সেপ্টেম্বর আবার রবি কন্যায় প্রবেশ করছে, অর্থাৎ বুধের ঘরে আপনার চতুর্থে রবি প্রবেশ করছে। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে, মিনে বসে রাহুর যে দৃষ্টিটা পড়ছিল আপনার চতুর্থ ঘরে, তার নেগেটিভ এফেক্টটা কিন্তু তখন কমতে থাকবে। এবং কি হচ্ছে না, আপনার দশম ক্ষেত্রটা আরও স্ট্রং হবে, যেহেতু চতুর্থে বসে সপ্তম দৃষ্টি আপনার দশমকে দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার কর্মভাব আরও স্ট্রং হবে, কর্মভাবে আরও উন্নতি, প্রতিষ্ঠা প্রাপ্তি, সফলতা প্রাপ্তি, নাম সম্মান সুনাম এগুলো প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। এবং আপনার পথ প্রতিষ্ঠা প্রাপ্তি হবে, এবং আপনার অনেক দিক থেকেই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। এটা হলো একটা বড় প্লাস পয়েন্ট। এইবার কি হচ্ছে, 19 সেপ্টেম্বর কিন্তু তুলায় সক্ষেত্রী হচ্ছে শুক্র চতুর্থে ছিল, সেখান থেকে তিনি আপনার পঞ্চমে প্রবেশ করছেন। পঞ্চম হয়ে গেল আপনার প্রেমের জায়গা, আপনার ক্যারিয়ারের জায়গা, সেই সঙ্গে আপনার উচ্চশিক্ষার জায়গা ইত্যাদি বহু ক্ষেত্র দেখছে শুক্র। এবং সেই সঙ্গে আপনার সন্তানের ভাবও দেখছে আপনার পঞ্চম ভাব। তো সেখানে শুক্র আপনার পঞ্চমপতি সক্ষেত্রী হচ্ছে। শুক্রকে না, শুক্র হলেন আপনার পঞ্চমপতি এবং সেই সঙ্গে আপনার দ্বাদশপতি। ফলে তিনি যখন আপনার পঞ্চমে বসছেন, পঞ্চমে বসে তিনি প্রথম দৃষ্টিতে অর্থাৎ সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনার একাদশে, ফলে সেক্ষেত্রে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনার টাকা পয়সা রোজগার কিন্তু বাড়বে। এবং শুক্রের অবস্থান আপনার জন্য অবশ্যই ভালো, এবং সক্ষেত্রী শুক্র আপনাকে বহুভাবে বহু দিক থেকেই সুন্দর সময় দেবেন, এবং প্রেম ভালোবাসার জায়গা আরও সুন্দর হবে, দাম্পত্য জীবনে একটা ভালো প্রভাব থাকবে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থাকলে সেগুলো ভালো হবে, কর্মজগতে উন্নতি পদোন্নতি হওয়ার সম্ভাবনাকে তৈরি করবে, এবং উচ্চশিক্ষার জন্য তো ভালো প্রভাব থাকছেই। এইবার কি হচ্ছে না, 23শে সেপ্টেম্বর আবার কন্যায় বুধ উচ্চস্থ হচ্ছে। এটা হলো আরও একটা বড় প্লাস পয়েন্ট। কন্যা রাশির অধিপতি হলেন বুধ, এবং তিনি আপনার রাশির অধিপতি, তিনি কন্যায় গিয়ে উচ্চস্থ হচ্ছেন।
এবং উচ্চস্থ বুধের সঙ্গে পুনরায় রবি বুধের একটি বুধাদিত্য যোগ নির্মাণ হচ্ছে। এটা হলো সব থেকে বড় কথা। এবং এই যোগটাই আপনার জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে, আপনার সময়কে একদম পাল্টে দিতে পারে। কারণ কি, আপনার রাশির অধিপতি প্রথমত উচ্চস্থ হচ্ছেন এবং সেই উচ্চস্থ বুধের সঙ্গে পুনরায় একটি রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করছে। ফলে একটা খুব সুন্দর প্রভাব আপনার জীবনে তৈরি করবে সব দিক থেকেই। আপনার শরীর স্বাস্থ্য, মন মেজাজ, প্রেম, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্র, সেই সঙ্গে কর্মজীবন, সব ক্ষেত্রে। এবং আপনার কর্মক্ষেত্র আরও সুন্দর হয়ে উঠবে যখন বুধ উচ্চস্থ হয়ে আপনার চতুর্থে প্রবেশ করবে। এবং সেই সঙ্গে কেতুর যে নেগেটিভ এফেক্ট, তখন সেটা আরও লেস হতে থাকবে, আরও কম হতে থাকবে। এবং আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেগুলো আরও ভালো হতে থাকবে। এবং আপনার শরীর স্বাস্থ্য, মন মেজাজ, সেগুলো আরও ভালো হতে থাকবে। এবার এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে গ্রহের অবস্থান। এবার এই অবস্থান সাপেক্ষে আপনার উপর কি কি প্রভাব পড়বে, কোন কোন দিকে কোন কোন সময় কি প্রভাব থাকবে, তার একটা সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। প্রথম কথা হলো যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে বলবো শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার থাকবে। মাসের শুরু থেকেই যেহেতু মঙ্গল থাকছে, ফলে সেক্ষেত্রে যেহেতু মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ, ফলে সেক্ষেত্রে আপনার শরীর ডিহাইড্রেট হতে পারে, শরীরে জলের অভাব হতে পারে, শরীর গরম হয়ে যেতে পারে, অল্প বিস্তর জ্বর আসতে পারে, বডি টেম্পারেচার বাড়তে পারে। এই ধরনের কিছু সমস্যা কিন্তু হতে পারে, শরীরে কিছু অস্বস্তি তৈরি হতে পারে। যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ আপনার রাশিতে রয়েছে, বা যদি আপনার লগ্ন হয় মিথুন লগ্ন, তাহলে সেক্ষেত্রে অগ্নিতত্ত্বের কারক গ্রহ আপনার লগ্নে প্রবেশ করছে, ফলে এই প্রবলেমটা কিন্তু হতে পারে। তো সে কারণে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, তরল জাতীয় পদার্থ বেশি করে খেতে হবে, এবং ঠান্ডা খাবার, ফল বা শাকসবজি এগুলো বেশি পরিমাণে খাবেন, বা হাই প্রোটিন জাতীয় খাবার এগুলো কিন্তু খাবেন না। একটু সতর্ক থাকুন, একটু সাবধানে থাকুন, না হলে কিন্তু আপনার শরীরের ওপর সমস্যার সৃষ্টি করবে। এছাড়াও আপনার যদি হাই ব্লাড প্রেশার বা ইউরিক অ্যাসিড বা কোলেস্টেরল বা সুগার বা ডায়াবেটিসের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সতর্ক থাকুন, সাবধান থাকুন। যখন কি হচ্ছে না, বুধের অবস্থান যখন পাল্টে যাচ্ছে, বুধ যখন তৃতীয় প্রবেশ করছে, বুধ যখন চতুর্থে গিয়ে উচ্চস্থ হচ্ছে, তখন কিন্তু সেই সমস্যাগুলোর অনেকটা সমাধান হতে পারে। এবং আপনার বয়স যদি একটু বেশি হয়, 50, 60 বা ততোধিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে জয়েন্টের কিছু ব্যথা, ঘাড়ের বা কাঁধের কিংবা আঙুলের কিছু সমস্যা হতে পারে। কিংবা আপনি যদি একজন বাচিক শিল্পী হন, আপনি যদি সঙ্গীত শিল্পী হন, অর্থাৎ যেখানে আপনার ভয়েস বা গলার কাজ অনেক বেশি, কথা বলছেন, পাবলিক স্পিকার হতে পারেন আপনি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গলার কিছু সমস্যা বা ভয়েসের কিছু ত্রুটি বিচ্যুতি এগুলো কিন্তু হতে পারে। তাই এই দিকটা একটু খেয়াল রাখুন। যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো প্রেম দাম্পত্য জীবন কিন্তু বেশ ভালো চলবে। এবং সেক্ষেত্রে আপনার সপ্তমপতি তিনি যেহেতু দ্বাদশে রয়েছেন এবং সপ্তম গৃহের ওপর যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে সেক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু হবে না। আপনার সপ্তম ঘরটা ভালোই থাকবে, বরং আপনার প্রেম ভালোবাসা সেগুলো আরও বাড়বে এবং খুব সুন্দর একটা সময় চলবে। এবং যখন শুক্র তুলায় প্রবেশ করবে, সক্ষেত্রী হচ্ছে পঞ্চমে গিয়ে, তখন আরও সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, প্রেম ভালোবাসা সেগুলো আরও বৃদ্ধি পাবে এবং শুক্র আপনার প্রেমকে আরও বৃদ্ধি করবে। এবং সক্ষেত্রী শুক্রের অবস্থান আপনার প্রেমের সম্পর্ককে বিয়ে অবধি নিয়ে যেতে পারে। যদি আপনি কাউকে ভালোবাসেন, আপনার যদি বিয়ে না হয়ে থাকে, আপনি যদি অবিবাহিত হন, তাহলে কিন্তু আপনার বিয়ে হয়ে যেতে পারে। এবং যদি আপনি ধরুন কাউকে ভালোবাসেন না, আপনি বিয়ের চেষ্টা করছেন বা ভাবছেন এই বছরে বিয়ে করবেন, তাহলে কিন্তু বিয়ের যোগ লেগে যেতে পারে বা বিয়ের কোনো ভালো সম্পর্ক সম্বন্ধ চলে আসতে পারে। খুব ভালো সময় কিন্তু অবিবাহিতদের জন্য ভালো সময়। আবার যদি আপনি বিয়ে করে থাকেন, আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার দাম্পত্য জীবন, প্রেম জীবন সেগুলো কিন্তু খুব ভালো থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, নিজের মন মেজাজকে শান্ত রাখবেন। আপনার মাথা গরম বা রাগ ক্রোধ এগুলো বাড়তে পারে, কারণ কি যেহেতু লগ্নে বা আপনার রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান, ফলে সেক্ষেত্রে আপনার মন মেজাজ কিছুটা খারাপ হয়ে যেতে পারে, বা হয়তো কাউকে রেগে গিয়ে কিছু বাজে কথা বলে ফেললেন, নিজের ক্রোধ রাখে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এই ধরনের সমস্যা থেকে এড়িয়ে চলুন। এরপর হলো আপনার পারিবারিক জীবন, বন্ধুবান্ধব সেগুলো কিন্তু আপনার মোটের ওপর ভালো থাকবে। চতুর্থ ঘরে শুভ গ্রহের অবস্থান, চতুর্থ ঘরে রবি বুধের বুধাদিত্য যোগ, চতুর্থ ঘরের অধিপতি তিনি উচ্চস্থ হয়ে রয়েছেন, এবং যেহেতু আপনার তৃতীয় ঘরে রবির অবস্থান, বুধাদিত্য যোগ সেখানেও থাকছে, এবং সেই সঙ্গে আপনার নবম ঘর কুম্ভ রাশি, তো নবমপতির অবস্থানটাও ভালোই। নবমপতি তিনি বক্রী হয়ে অবস্থান করছেন ঠিকই, কিন্তু যেহেতু নবমপতি সক্ষেত্রী, ফলে সেক্ষেত্রে আপনার
পিতার স্থানও ভালো থাকবে, মায়ের জায়গাও ভালো থাকবে, পারিবারিক জীবনও কিন্তু ভালো থাকবে এবং ভাই বোনের দিক থেকেও আপনি কিন্তু সাপোর্ট পাবেন। অনেক মানুষের সাপোর্ট আপনি পাবেন, পরিবারের সাপোর্ট আপনি পাবেন। যদি কখনো কোনো কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই পরিবারের সঙ্গে সরাসরি আলোচনা করুন। আপনার জীবনে, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে বা আপনার কর্মজীবনে যদি কোনো সমস্যা হয় তাহলে পরিবারের মানুষের সঙ্গে আলোচনা করুন। দেখবেন কোনো সমস্যার সমাধান সূত্র সেখান থেকে বেরিয়ে আসতে পারে। শুরুর দিকে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, তাই তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু যত্নশীল হন। রবির অবস্থান যখন হবে আপনার চতুর্থে বা যখন বুধাদিত্য যোগ তৈরি হবে তখন কিন্তু অনেকটাই ভালো সময় থাকবে। প্রথম দিকে কিছু কিছু সমস্যা হলেও পরের দিকটা কিন্তু ভালো থাকবে। পরিবারে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান ইত্যাদি হতে পারে এবং সেই সঙ্গে যদি কোনো পারিবারিক ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সেই ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু ভালো চলবে। এরপর হলো আপনার শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্র কিন্তু মোটের ওপর ভালো, কারণ কি যেহেতু প্রথম দিকটায় আপনার চতুর্থে কেতু শুক্রের অবস্থান, ফলে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। বিশেষ করে আমি বলছি প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে, অর্থাৎ যারা ক্লাস 10 অবধি যারা পড়াশোনা করছে তাদের কিছু সমস্যা হতে পারে। কিন্তু তারপর যখন শুক্র আবার পঞ্চমপতি, তিনি পঞ্চমের সক্ষেত্রী হচ্ছেন এবং যেহেতু বুধ তিনি সক্ষেত্রী হচ্ছে এবং উচ্চস্থ হচ্ছে এবং সবথেকে বড় কথা বুধাদিত্য যোগ নির্মাণ করছেন, ফলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা ভালো। উচ্চ শিক্ষার জন্য সময়টা কিন্তু খুবই ভালো। টাকা এবং আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন আপনার কিন্তু সময়টা ভালো থাকবে। পড়াশোনার জন্য সময়টা ভালো, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সময় ভালোই থাকবে। প্রথম দিকে কিছু সমস্যা কিন্তু আপনার হলেও হতে পারে, কিন্তু পরের দিকে যখন বুধের অবস্থান চতুর্থে হচ্ছে এবং পঞ্চমে শুক্র সক্ষেত্রী হচ্ছে তখন কিন্তু সময়টা আরও পজিটিভ হবে এবং আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন যথেষ্ট ভালো সময় কিন্তু থাকবে। ছাত্রদের জন্য যথেষ্ট ভালো টাইম কিন্তু চলবে। এই মাসটা কিন্তু খুবই ভালো এবং অনেক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো খুবই ভালো সময়। কর্মজীবন দেখতে গেলে দেখতে হয় আপনার ষষ্ঠ ভাব, আপনার দশম ভাব, সেই সঙ্গে একাদশের একটা ভূমিকা থাকে এবং ষষ্ঠ ভাবের কথা এই কারণে বলছি কারণ কি যেহেতু মানুষের জীবনে প্রতিযোগিতা থাকে, প্রত্যেক মানুষের কর্মজীবনের প্রতিযোগিতা থাকে। আপনি চাকরি করলে সেখানেও কিন্তু একটা হেলদি কম্পিটিশন থাকে, কিছু মানুষের সঙ্গে আপনার প্রতিযোগিতা বা কিছু অফিস পলিটিক্সও অনেক সময় থাকে। আবার অনেক সময় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা হয়তো আরও অনেকে কেউ করছে, অর্থাৎ মোট কথা হলো যে সব ক্ষেত্রেই কিন্তু একটা কম্পিটিশন থাকে, প্রতিযোগিতা কিন্তু থাকে। কিন্তু তার সঙ্গে যেটা হলো কর্মজীবন, কর্মের সাকসেস, সেটা কিন্তু আসছে আপনার দশম ঘর থেকে। আবার সেই সঙ্গে আপনি যে কাজ করছেন, যে পরিশ্রমটা করছেন তার যে একটা প্রপার ফিডব্যাক সেটা কিন্তু আসছে একাদশ ঘর থেকে। এবার মজার কথা হলো কি না আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি তিনি আপনার রাশিতে গিয়ে বসে আছেন, ফলে সেক্ষেত্রে কি দাঁড়ালো না আপনার কর্মক্ষেত্রে একটা ভালো সফলতা আপনি লাভ করবেন। মঙ্গল রাশিতে থাকবার জন্য মানসিক চাপ কিছু দিতে পারে বা রাগ ক্রোধ এগুলো বাড়াতে পারে, কিছু সমস্যা এক্ষেত্রে তৈরি করতে পারে, কিন্তু এই মঙ্গল কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। এবং যেহেতু মঙ্গল আপনার রাশিতে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমে এবং সপ্তম ঘরটা হয়ে গেল আপনার কর্মের জায়গা, সেই সঙ্গে কোয়ালিটি অফ জবের জায়গা। আপনি যে কাজ করছেন সেটা কতটা ভালো হতে পারে, কত দিক থেকে আপনার উন্নতি হতে পারে, কিভাবে হতে পারে সেটা কিন্তু দেখা হচ্ছে সপ্তম গৃহ থেকে। তো সেখানে মঙ্গলের দৃষ্টি অত্যন্ত শুভ, আপনার কর্মক্ষেত্র খুব ভালো হবে। কাজের চেষ্টা করলে আপনি কাজ পাবেন, চাকরির চেষ্টা করলে আপনি চাকরি পাবেন, ফ্রেশার হলে আপনি ভালো চাকরি পেয়ে যেতে পারেন। আপনি ধরুন চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন বা এই সময়ের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে বা যদি কোথাও আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে তৈরি করছে। মঙ্গলের এই অবস্থানটা এই দিক থেকে খুবই প্লাস পয়েন্ট দেবে। সেই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাকে সাকসেসও দেবে, কারণ কি আপনার একাদশপতি রাশিতে অবস্থান করছে এবং সেই সঙ্গে কি হচ্ছে না আপনার সপ্তমপতি আবার দ্বাদশে রয়েছে, ফলে সেক্ষেত্রে কি হচ্ছে বিদেশ যাত্রা, বিদেশে গমন, বিদেশে গিয়ে কাজ, বিদেশে গিয়ে চাকরি, বিদেশে যাওয়ার স্বপ্ন যদি আপনার থাকে, বহু মানুষের থাকে বিদেশ যাওয়ার স্বপ্ন, তো সেই স্বপ্ন যদি থাকে তাহলে সেটাও কিন্তু সত্যি হতে পারে। কারণ কি যেহেতু আপনার সপ্তমপতি দ্বাদশে রয়েছে, ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রা বা বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে। ট্রাভেল ট্যুরিজম বিজনেস যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো, বা ধরুন আপনি কোনো ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন তাহলে কিন্তু বেশ ভালো, বা হয়তো আপনি কোনো একজন গাইড হিসেবে চাকরি করছেন তাহলে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার পদোন্নতি হতে পারে, আপনার যথেষ্ট ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো পাবলিক সেক্টরে থাকেন, আপনি যদি প্রশাসনিক কোনো দিককে দেখেন, আপনি যদি আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ ইত্যাদি জায়গায় যদি থাকেন তাহলে কিন্তু খুব ভালো সময় এবং যথেষ্ট উন্নতির কিন্তু সম্ভাবনা থাকছে। আপনার কর্মক্ষেত্র কিন্তু বেশ ভালো এবং সব দিক থেকেই যথেষ্ট উন্নতি আপনার হওয়ার সম্ভাবনা থাকছে।
আপনি যদি ব্যবসায়ী হন বা ফ্রিল্যান্স যদি কোনো কাজ করেন তাহলেও কিন্তু সময়টা অনেক দিক থেকেই পজিটিভ বা ভালো চলবে। কেন চলবে? তার কারণ হলো আপনার সপ্তমপতি দ্বাদশে অবস্থান, আর সপ্তম ঘরে আপনার মঙ্গলের দৃষ্টি থাকছে, সেই সঙ্গে বুধ খুব ভালো জায়গা থাকছে, বুধ তৃতীয় যাচ্ছে এবং তারপর বুধ চতুর্থে প্রবেশ করছে এবং দশমকে দৃষ্টি দিচ্ছে, বুধ উচ্চস্থ হচ্ছে এবং সেই সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগ। ফলে সেক্ষেত্রে আপনার সময়টা কিন্তু অনেক দিক থেকেই ভালো। ব্যবসায়ীদের জন্য সময়টা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ এবং অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসগুলো ভালো চলবে, বা ধরুন এমন কোনো ব্যবসা যেটার সঙ্গে বিদেশে সম্পর্কিত, তাহলেও কিন্তু ভালো উন্নতি আছে, বা আপনি কোনো ফরেন ইনভেস্টমেন্ট পেতে পারেন, ফরেন ইনভেস্টার আপনার বিজনেসে আসতে পারেন এবং আপনার কিন্তু অনেক দিক থেকেই সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু আপনার জন্য পজিটিভ। মঙ্গলের কিছু নেগেটিভ এফেক্ট থাকলেও সেটা আপনার অন্য ক্ষেত্রে, যেগুলো আমি আগেই বলেছি, কিন্তু এই দিকটা ব্যবসার দিকটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ। আপনার কর্মজগতে কিন্তু অনেক দিক থেকেই উন্নতি আসবে। শুধু ব্যবসার কথা বলবো না আমি, ফ্রিল্যান্স কাজ করতে পারেন, সেলফ এমপ্লয়েড হতে পারেন, বা যদি আপনি চাকরিও করেন তাহলেও কিন্তু মঙ্গলের এই দৃষ্টি আপনার জন্য শুভ ফল দেবে এবং আপনার কর্মক্ষেত্রে অনেক দিক থেকেই সুন্দর হবে। বৃহস্পতি ঘরে মঙ্গলের দৃষ্টি এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এবং সেই সঙ্গে বুধের অবস্থান। বুধ যে কোনো ব্যবসাকেই দেখে, আপনি যে ব্যবসাই করুন না কেন বা যে কাজই করুন না কেন, বুধ আপনার ব্যবসাকে দেখছে, আপনার কাজকে দেখছে এবং সেই সঙ্গে যেহেতু বুধ উচ্চস্থ হয়ে আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে এবং সেই সঙ্গে আপনার ভাগ্যস্থানেও দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে সাহায্য করবে অনেকভাবেই, অনেক দিক থেকেই। বুধের অবস্থান খুব ভালো। নতুন কোনো ব্যবসা আরম্ভ করবার জন্য শুভ সময়, বা নতুন করে আপনি ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছেন, যে ব্যবসাটা আপনার চলছে বা এক্সিস্টিং সেই ব্যবসাটাকে আপনি চাইছেন আরও বৃদ্ধি করতে, আরও বড় করতে, তাহলে করতে পারেন এবং বিনিয়োগের জন্য কিন্তু একটা ভালো সময় আপনার চলবে। এবং আপনার যদি ট্রাভেল ট্যুরিজম বিজনেস থাকে, বা ধরুন এমন কাজ করছেন যেখানে হয়তো ঘুরে ঘুরে কাজ, যেখানে হয়তো ভ্রমণ করতে হয়, যেখানে হয়তো ট্রাভেল করতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই ধরনের কাজগুলো কিন্তু ভালো হবে। তবে একটা জিনিসই, যে আপনার যে কাজগুলো আপনি করবেন, কাজে আপনি উন্নতি লাভ করবেন ঠিকই, তবে সেটা ধীরে ধীরে উন্নতি হবে। কিছু কিছু জায়গায় আপনার ধীরে ধীরে উন্নতি হবে। তার কারণ হলো শনিদেব তিনি যেহেতু এখনও অবধি তিনি বক্রী অবস্থায় রয়েছেন, ফলে সেক্ষেত্রে আপনার কাজগুলো সম্পন্ন হবে। আপনি যে কাজটা করতে চাইছেন, যে কাজটা করছেন, সেটা আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন, সেই কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন, কিন্তু সেটা একটু স্লোলি হবে। এই মাসটা একটু স্লোলি আপনার কাজগুলো এগোবে এবং আপনিও যখন যে কাজগুলো করবেন তখন একটু স্লোলি করবেন। কোনো তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। আপনি নিশ্চিন্ত মনে, আপনি ঠান্ডা মাথায় কাজগুলো করবেন, দেখবেন আপনার কাজগুলো সুসম্পন্ন হবে, আবার আপনি সঠিকভাবে কাজগুলো করতেও পারবেন। এছাড়া আপনার সময়টা কিন্তু ভালো, তবে নিজের ক্রোধ, রাগ, মেজাজ এগুলোকে নিয়ন্ত্রণ রাখুন। যে কোনো কর্মেই, আপনি ব্যবসা করুন, চাকরি করুন বা আপনার প্রফেশনাল সমস্ত ক্ষেত্রে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ রাখুন। এটা নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। সেই সঙ্গে যেটা হলো আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু মোটামুটি চলবে। মোটামুটি বলছি এই কারণ কি, আপনার অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে তিনটে জায়গা দেখতে হয়। একটা হলো আপনার একাদশ ভাব, যেটা হয়ে গেল আপনার রোজগারের জায়গা। দ্বিতীয়ত হলো আপনার দ্বাদশ ভাব, যেখান থেকে হলো আপনার ব্যয় ভাব দেখা হচ্ছে, আর পরেরটা হলো আপনার দ্বিতীয় ভাব। এবার বিষয়টা হলো যে আপনার একাদশপতি রাশিতে রয়েছে, ফলে আপনার আয় বাড়বে, রোজগার আপনার বাড়বে, টাকা পয়সা রোজগার আপনার ইনকাম আপনার হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, অল্প বিস্তর কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। তাই নিজের খরচকে কমানোর চেষ্টা করুন। মাসের মিডলের পর থেকে আপনার খরচ খানিকটা কমবে। টাকা পয়সা যে আপনি রোজগার করছেন তার খানিকটা আপনি জমাতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, কিন্তু প্রথম দিকটায় আপনার কিছু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু ভালো, টাকা পয়সা রোজগার আপনার হবে। কোনো সরকারি প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে, বা সরকারি কোনো সংস্থার আপনি একজন ভেন্ডার হলে, বা কোনো সরকারি কোনো প্রজেক্টের টেন্ডার নিয়ে কাজ করলে আপনার কিন্তু উন্নতি আছে এবং আপনার আয়, ইনকাম, রোজগার এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। টাকা পয়সা রোজগার কিন্তু আপনার বাড়বে, ইনকাম আপনার বাড়বে, কিন্তু খরচটাও একটু সাবধানে আপনার করতে হবে। শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে চান তাহলে সেটা মাসের শুরুর দিকে নয়, পরের দিকে করবেন, বিশেষ করে সেকেন্ড হাফের পর থেকে, যখন শুক্রের অবস্থান পাল্টে যাচ্ছে। শুক্র যখন মাসের মাঝামাঝি সময়ের পর শুক্র যখন আপনার পঞ্চমে প্রবেশ করবে, তখন কিন্তু টাইমটা আরও বেটার হবে। এবং তখন কি হচ্ছে না, আপনার দ্বিতীয় পতি, কারণ তখন কি হচ্ছে না, আপনার দ্বাদশপতি তিনি সক্ষেত্রী হচ্ছেন। দ্বাদশ হয়ে গেল ব্যয়ের জায়গা, এবার সেই দ্বাদশপতি তিনি তুলায় গিয়ে সক্ষেত্রী হচ্ছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেই সঙ্গে তিনি আপনার একাদশকেও দৃষ্টি দিচ্ছেন। ফলে সে কারণেই কিন্তু আপনার
অর্থনৈতিক ক্ষেত্রটা আরও স্ট্রং হবে। ফলে সেক্ষেত্রে আপনার রোজগার যেমন আরও বাড়তে থাকবে, সেই সঙ্গে আপনার যে ব্যাড ইনভেস্টমেন্ট বা ধরুন টাকা পয়সার অপব্যয়, বাজে খরচ, এগুলো কিন্তু তখন অনেকটা কন্ট্রোলে আসবে। এছাড়া যেটা হলো যে যেহেতু দ্বাদশে বৃহস্পতির অবস্থান এবং অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে আপনার জমি বাড়ি ক্রয় হতে পারে। আপনি জমি বাড়ি, গাড়ি, সম্পত্তি এইসব আপনি কিছু কিনতে পারেন। স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার প্রাপ্তি হতে পারে বা কিনতেও পারেন আপনি। এবং অষ্টমভাবে যেহেতু এনার দৃষ্টি থাকছে, ফলে সেক্ষেত্রে আপনার কিন্তু জমি বাড়ি সংক্রান্ত কাজে উন্নতি আছে। রিয়েল এস্টেট বিজনেসে আপনার ভালো উন্নতি আছে। এই ধরনের ব্যবসা যদি আপনি ইনভেস্ট করতে চান বা ব্যবসাটাকে যদি আরও বাড়াতে চান, তাহলে কিন্তু আপনার ব্যবসা আরও ভালো বাড়বে এবং আপনার অনেক দিক থেকেই উন্নতির সম্ভাবনা রয়েছে। বা ধরুন আপনি কিছু গাড়ি যানবাহন কিনতে চাইছেন, তাহলেও কিন্তু সেটা হতে পারে। এবং যথেষ্ট ভালো সময় কিন্তু আপনার থাকছে। বুধের অবস্থান যেহেতু ভালো, আপনার রাশির অধিপতি বুধ, তিনি যেহেতু ভালো জায়গায় থাকছেন, বুধের চতুর্থে অবস্থান, বুধ তার আগে তৃতীয় বুধাদিত্য যোগ তৈরি করছে, আবার চতুর্থে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে। ফলে এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো এবং অনেক দিক থেকে কিন্তু বেশ উন্নতি হবে আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে বা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে। বুধের অবস্থান কিন্তু সব দিক থেকে একটা খুব শুভ হবে। এবং আপনার দীর্ঘমেয়াদী কোনো লগ্নে যদি আপনি করেন, লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু সেই ধরনের ইনভেস্টমেন্টে খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন। অনেক দিন ধরেই অনেক কিছু স্বপ্ন বা ইচ্ছে রয়েছে যেটা আপনি হয়তো করতে পারছেন না, সেই স্বপ্ন ইচ্ছেও কিন্তু আপনার পূর্ণ হতে পারে। তাই এই মাসটা কিন্তু আপনার অনেক দিক থেকেই উন্নতির মাস। আপনার অনেক উন্নতি কিন্তু আপনার জীবনে হবে। মঙ্গলের গোচর, বুধের গোচর, সেই সঙ্গে শুক্রের গোচর এবং সেই সঙ্গে রবির গোচর, এরা মোটামুটি একটা ভালো জায়গায় কিন্তু থাকছে। ফলে আপনার অনেক দিক থেকেই কিন্তু সফলতা আসবে। আপনি বহু দিক থেকেই সফলতা অর্জন করতে পারবেন। এরপর যেটা হলো, এই মাসে আপনি কিছু সহজ প্রতিকার করতে পারেন। প্রথম কথা হলো যে শনিবার দিন, যে কোনো শনিবার দিন সন্ধেবেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে সেটা অশ্বত্থ গাছের কাছে রেখে দিয়ে আসবেন। তাকে স্পর্শ করবেন না, গাছকে স্পর্শ করবেন না। অশ্বত্থ গাছের কাছাকাছি কোনো জায়গায় একটা সর্ষের তেলের প্রদীপ যদি রাখতে পারেন জ্বালিয়ে, সেটা তাহলে খুব ভালো শনিবার সন্ধে। আর দ্বিতীয়ত হলো যে আপনি যদি একটা স্ফটিকের মালা যদি পরতে পারেন, ধারণ করতে পারেন, পিওর ক্রিস্টাল বা স্ফটিকের মালা, যেটা যে কোনো শুক্রবার দিন যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য শুভ হবে। এছাড়া এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো 1, 4, 5, 6, 7, 8, 16, 17, 20, 21, 27, 28 এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 10, 11, 14, 15, 22, 23, 24, 25, 26। এই তারিখগুলো আপনাকে একটু সাবধান থাকতে হবে। মাসের বাকি দিনগুলো আপনার জন্য কিন্তু মোটামুটি চলবে। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত বা আর কোন ধরনের ভিডিও আপনি দেখতে চাইছেন। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।